হারিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের আরেক সাংস্কৃতিক সম্পদ বেশহরি গান। হতাশা শিল্পীকুলে। কারোর বয়স 70 পার করেছে, কেউ আবার 80-র দোরগোড়ায়। সন্ধ্যা হলেই তারা মিলিত হন জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ের শিব মন্দিরে। মন্দির চাতালেই কম আলোয় শুরু হয় বেশহরি গান, কিন্তু আগের মতো আর দর্শক হয় না। নতুন প্রজন্ম এই বেশহরি গানে গীদাল বা গায়ক হতে চান না বলে জানিয়েছেন 73 বছরের গীদাল বা গায়ক বীরেশ্বর রায়। তিনি জানিয়েছেন নতুন প্রজন্ম পুরোপুরি বিমুখ। আগে তাও বাড়ির মহিলারা আসতেন পালা শুনতে, তারা এখন সন্ধ্যা হলেই টিভি সিরিয়ালে মজে থাকেন। কখনো কখনো আমাদের মতো হাতে গোনা কয়েকজন প্রবীণ মানুষেরা আসেন পালা শুনতে। অন্যদিকে আরেক গায়ক জানিয়েছেন, একটা সময় উত্তরবঙ্গের রাজবংশী সমাজে যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের ডাক পড়ত বেশহরি গান গাইতে। এখন তো বিয়ে বাড়ি মানেই ডিজে। পদ্মপুরাণ বা মনসামঙ্গল শোনার উৎসাহ কার আর আছে? উত্তরের বেশহরি পালা গানের হাতে গোনা যে কয়েকজন শিল্পী টিকে রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুরের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। একা তো সম্ভব নয়, আমার সহপাঠী, দোহার, মৃদঙ্গ বাদক, হারমোনিয়াম সব কিছুই লাগে। এই মানে মা বেশহরি গানে নামিয়েছেন, তাকে অনুসরণ করে এখনও আমি গিয়ে চলছি। পরবর্তীতে কী যে হবে এটা এখন বলা মুশকিল। অনেকেই বলেছি যে সাদাপাটিয়া বেশহরি গান, এই সাদাপাটিয়া বেশহরি গানের বর্তমানে জেনারেশন যারা জুনিয়র রয়েছেন, যেমন আমার 4খানা ভাগিনা 2খানা ছেলে রয়েছে, তাদেরকে বলা সত্ত্বেও এই গানে আসছেন না। কারণটা হচ্ছে কারণটা হচ্ছে তারা এখন বিভিন্ন জায়গায় জড়িত হয়ে আছেন। তো এই গানে তারা জড়িত হচ্ছেন না, হয়তো কেমন লজ্জিত ভাব হচ্ছেন। আহ্বান করে, এই আহ্বানে আমরা এই গান নিয়ে দল নিয়ে আমরা রাজবাড়িতে গান করি পূর্বপুরুষ থেকে। তখন সেই কর্ম করে কিছু কাশকের কাজে একটা কুটির নির্মাণ করে। সেই মহিষের সিংহাতে মারিল বাঘ, বড় বাঘ, বাঘ চারি জাতি সকলে আসিয়া মহাদেবকে করিছে প্রণতি। হে প্রভু। ব্যুরো রিপোর্ট, সংবাদ শিরোনাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।